খোরাসান কত দূর বিস্তৃত এখন দেখা যায়। ভারতীয়দের ক্ষুদ্রতম সংস্করণ তাল্লু মানে তালেবানরা তারা দেখাতে চায় এবং তাদের দোসররা দেখাতে চায় গোটা আফগানিস্তানে নাকি খোরাসান। আসলে কি তাই? প্রকৃত খোরাসান কত দূর বিস্তৃত চলুন আমরা দেখে নেই। যদি প্রাচীনতম খুব বড় একটা গুরুত্বপূর্ণ শহরে আসেন, নিশাপুর, যেটার বর্তমান নাম নিশাপুর, এটি ইরানে পড়েছে। ইরান। এবং এইটা কোন জায়গা নিশাপুর? নিশাপুরে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি জন্মেছিলেন। যে সিহা সিত্তার মাঝে সাহিহাইন বুখারি এবং মুসলিম দুটোর মাঝে মুসলিম শরীফের যে রচয়িতা সেই বিখ্যাত মনীষী জন্মেছিলেন এই নিশাপুরে। অবস্থানটা কোথায়? ইরান। আরেকটি আছে, আরেকটি শহর যেটা হচ্ছে মাশহাদ, পরবর্তীকালে খোরাসানের রাজধানী ছিল। আমরা জানি যে বাংলার অন্যতম সুবাদার ছিলেন ইসলাম খান মাশহাদের অধিবাসী। কোথায় মাশহাদ? এইটাও ইরানে। জুম আউট করেন, দেখতে পারবেন এই যে ইরানে। এবারে আসেন বিখ্যাত দিগ্বিজয়ী নাদির শাহ যেখানে জন্মেছিলেন জায়গাটির নাম ছিল কাইলাহ কোহনা, বর্তমান নাম হচ্ছে দাস্তগার্দ। এটাও কিন্তু খোরাসানে। এমনকি নাদির শাহর যে বাহিনী ছিল, একটি বিশেষ বাহিনী করেছিলেন, এলিট ফোর্স আর কি, সেটার নামও তিনি দিয়েছিলেন খোরাসানি ফৌজ। একটা বড় নাম ছিল, যাই হোক আমি সংক্ষেপে বলছি, খোরাসানি বাহিনী। নাদির শাহর জন্ম কিন্তু এই খোরাসানে। নাদির শাহ মুসলিম ছিলেন, শিয়া ছিলেন না। এই অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ শহর বর্তমান ইরানে পড়েছে: নিশাপুর, মাশহাদ, কাইলাহ কোহনা। খোরাসানের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটা অঞ্চল। এবারে দেখি আরেকটি, সেটি হচ্ছে নাসা। এইখানেই জন্মেছিলেন নাসাই শরীফের রচয়িতা। সিহা সিত্তার মাঝে সুনানে আর বাগা চারটি গ্রন্থকে বলা হয়, যার মাঝে একটা হচ্ছে নাসাই শরীফ। নাসাই শরীফের রচয়িতা ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি জন্মেছিলেন এই নাসা শহরে। বর্তমানে এর নাম হচ্ছে নিসা, তুর্কমানিস্তানে পড়েছে এটা। এবং এটা আগেকার যুগেও রাজধানী ছিল। এই যে নিসা বা নাসা, এটা আগেকার যুগেও রাজধানী ছিল, প্রাচীনকালে এটা রাজধানী ছিল, খোরাসানের রাজধানী। এইবারে আসেন খোরাসানের রাজধানী বেশিরভাগ সময় যেটা ছিল সেটা হচ্ছে মেরভ বা মার্ভ, বর্তমান নাম মারি। বর্তমান এই যে আপনারা তুর্কমেনিস্তানের রাজধানী দেখছেন, তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ, আগের রাজধানী ছিল হচ্ছে খোরাসান। এই যে তুর্কমেনিস্তান যেটা দেখেন বেশিরভাগ বৃহত্তর অংশ ছিল খোরাসান, আর তাদের রাজধানী ছিল মার্ভে। মুসলিমরা যখন খুলাফত রাশিদিনের জামানায় জয় করে খোরাসান, তখনও এটা মার্ভ বা মেরভ। এরপরে উমাইয়া আমলেও ছিল, তারপরে আব্বাসী আমলেও মার্ভে ছিল রাজধানী। তো এটা কোথায়? দুটো রাজধানী কোথায় অবস্থিত? তুর্কমানিস্তানে অবস্থিত। এই দেখেন নাসা, মার্ভ, তুর্কমেনিস্তানে। আর এই নাসা, এইটা বর্তমান আশগাবাদ, তুর্কমেনিস্তানের যে বর্তমান রাজধানী, বৃহত্তর রাজধানীর অংশের মাঝেই নাসা পড়ে। এটা এত গুরুত্বপূর্ণ শহর। এবার চলুন আফগানিস্তানের অংশ দেখি। আফগানিস্তানে খোরাসানের একটা গুরুত্বপূর্ণ শহর আছে, সেটা হচ্ছে হেরাত। এখানে দেখতে পাচ্ছেন আমি ওম ধ্বনি দিয়েছি, ওম হিন্দু চিহ্ন দিয়েছি, কারণ এটা হচ্ছে এই হিন্দুদের একটা তাবেদার রাষ্ট্র, ভারতের তাবেদার রাষ্ট্র বিধায় আমি একে ওম চিহ্ন দিয়েছি। ভালো করেছি না? হেরাত খোরাসান অনেক বড় একটা দেশ ছিল। এই দেশগুলো অনেকগুলো বিভাগে অবস্থা, যখন স্বাধীন ছিল তখন একসময় এগুলো প্রদেশ ছিল, পরবর্তীকালে বিভাগ। তার মাঝে একটা হচ্ছে সাবজাওয়ারের রাজধানী ছিল হেরাত। এবং এই হেরাতের প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তাইমুরি সম্রাট আমির শাহরুখ এই হেরাত শহরের মানে এই হেরাত শহরকে খোরাসানের রাজধানী ঘোষণা করেছিলেন। সেইখান থেকে এটা, এবং ওইটাকে যদিও কেউ খোরাসান মানতো না, খোরাসানের রাজধানী পরবর্তীকালে আবার সরে গেছিল, কিন্তু ওইটা খোরাসানের তৎকালীন সময়কার রাজধানী ছিল হেরাত। সেই সময় থেকে খোরাসানের সমৃদ্ধি। আর এর আগে বেশিরভাগ সময় ছিল মার্ভ। এটা বর্তমান আফগানিস্তানে। কিন্তু এখন যদি দেখেন রাজধানী হিসাব করলে দেখতে পারবেন দুটো গুরুত্বপূর্ণ শহর, নিশাপুর, মাশহাদ, দুইটাই ইরানে। তিনটা গুরুত্বপূর্ণ অঞ্চল পড়েছে ইরানে, খোরাসানের মাঝে। এবং
তুর্কমেনিস্তানে পড়েছে দুটো রাজধানী পড়েছে তুর্কমেনিস্তানে, আর একটা পড়েছে শুধুমাত্র, একটা শহর পড়েছে শুধুমাত্র আফগানিস্তানে। এবং এরা বলে এই গোটা আফগানিস্তানকেই খোরাসান বানিয়ে দেয়। একটা জিনিস এখন দেখেন, এই হচ্ছে কাবুল, গেরুয়াদের রাজধানী, ভালো করেছি না? গেরুয়া রং, তাল্লু, গেরুয়া রং, এবং তাদের উপরে ওম ধ্বনি দিয়েছে। তারা উপরে ওই পাগড়ি হলো, ভিতরে দেখবেন আধ্যাত্মিকভাবে ধুতি পরে। কাবুলিস্তানের রাজধানী, কাবুলিস্তানের রাজধানী ছিল কাবুল। এখন আমরা যেগুলো দেখলাম এগুলো সব হচ্ছে খোরাসানের অন্তর্গত। এই যে এগুলো সব খোরাসান। আপনারা মানচিত্র দেখেন, মানচিত্র দেখলে এইটা হচ্ছে পূর্ব খোরাসান, এটা হচ্ছে সিস্তান, খোরাসানের বাহির, এটা হচ্ছে এটা পূর্ব খোরাসান। এই গোটা অঞ্চলটাই হচ্ছে পূর্ব খোরাসান, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ব খোরাসান। পূর্ব খোরাসান এটার রাজধানী ছিল হচ্ছে হেরাত। আর এইগুলো হচ্ছে উত্তর খোরাসান, দক্ষিণ খোরাসান, যেগুলো দেখালাম, মেরভ, তারপরে নাসাহ বা নিশাবুর। দক্ষিণ খোরাসানে পড়েছে হচ্ছে আপনার নিশাবুর। আর এই পূর্ব খোরাসানের রাজধানী হচ্ছে হেরাত, একটা অংশের রাজধানী। এই হচ্ছে আফগানিস্তানের মানচিত্র। গেরুয়ানিস্তান বা মালাউনিস্তান এর রাজধানী হচ্ছে এই হচ্ছে মানে গেরুয়াইস্তান। তার মাঝে এতটুকু অংশ জুড়েই কেবল খোরাসান ছিল। এটা ছিল সিস্তানের অংশ, এটা ছিল রিগেস্তানের অংশ, আর এইটা ছিল হচ্ছে কাবুলিস্তান, আর এটা তাতারিয়ার অংশ, মধ্য এশিয়ার। কিন্তু তারা এই এতটুকুকে না নিয়ে গোটা গেরুয়ানিস্তানকেই বানিয়ে দিয়েছে। গেরুয়ানিস্তানকে তারা বানিয়ে দিতে চাচ্ছে, যেটাই খোরাসান। মজার ব্যাপার হচ্ছে এখন তারা যেটা নিয়ে লড়াই করছে, এই তো কাবুলিস্তান আর এই হচ্ছে ওয়াজিরিস্তান নিয়ে তারা খুব লড়াই করছে। যদিও পূর্ব কাবুলিস্তানের রাজধানী হচ্ছে পেশোয়ার। পেশোয়ারে তারা পাক বাহিনীর সাথে পারছে না। পেশোয়ারে খুব শক্তিশালী ঘাঁটি করেছে, এবং এইখানকার যারা উপজাতি আছে তারা সবাই পাকিস্তানের সমর্থক। কিন্তু এইখানে পাঠানদের সংখ্যা বেশি হওয়ায় এবং তারা হচ্ছে হিন্দুত্ববাদী হওয়ায়, গেরুয়াবাজ হওয়ায় সহজে ওয়াজিরিস্তানের প্রতি বেশি হামলা করতে পারছে। এবং এইখানে যে দেখতে পাচ্ছেন পাহাড়টা কীরকম খাস বিশিষ্ট, এটা কিন্তু হিন্দুকুশেরই শাখা। হিন্দুকুশ এখান দিয়ে নেমে গেছে। এই যে গিরিকন্দর, সেখানে লুকিয়ে থাকে হচ্ছে ধুতি পরা লোকেরা, মাথায় পাগড়ি, নিচে ধুতি পরা লোক, যাদের শখ, যাদের হবি হচ্ছে বোমা হামলা করা, সন্ত্রাসী আর কি, তেহরিক, টিটিপির লোকরা এখানে লুকিয়ে থাকে। তাহলে আপনি চিন্তা করে দেখেন খোরাসান কোথায় আর কাবুলিস্তান কই, আর কই হচ্ছে ওয়াজিরিস্তান। কিন্তু তারা এই গোটা এইখানে যে তারা সন্ত্রাসী লড়াই করছে, ওয়াজিরিস্তানে যে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, এইটাকে একটা ধর্মীয় রূপ দেওয়ার জন্যই গোটা আফগানিস্তানকে বানিয়ে দিয়েছে খোরাসান। প্রকৃতপক্ষে খোরাসান হবে এইটা। এই হচ্ছে খোরাসান। এই যে দেখতে পাচ্ছেন বৃহত্তর অংশ, এটা ইরানের অধীনে। এখানে ইরানের 5টা প্রদেশ নিয়ে, 5টা প্রদেশ সমন্বয়, 3টা হচ্ছে সম্পূর্ণ আর 2টো প্রদেশের কিছু অংশ নিয়ে হচ্ছে এই ছিল হচ্ছে খোরাসান ইরানের। আর এইদিকে তুর্কমেনিস্তানের বেশিরভাগ, তুর্কমেনিস্তানের 90% হচ্ছে খোরাসান। আর এইদিকে এই গেরুয়ানিস্তানের এতটুকু হচ্ছে খোরাসানের অন্তর্গত। কিন্তু তারা গোটা অঞ্চলটাকে খোরাসান দাবি করছে, গোটা আফগানিস্তানকে খোরাসান বানিয়ে দিয়েছে। আর এই যে ওয়াজিরিস্তান, যেটা পড়েছে খাইবার পাখতুনখোয়াতে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ, এইটা হচ্ছে বেশি ইনফেক্টেড এরিয়া। টিটিপির ইনফেক্টেড এরিয়া হচ্ছে এইটা, এই গিরিকন্দরে লুকিয়ে থাকার সুবিধা। তাদের এই সন্ত্রাসবাদী কার্যক্রমকে একটা ইসলামী রূপ দেওয়ার জন্য অশিক্ষিত মূর্খ লোকজন গোটা আফগানিস্তানকে খোরাসান বানিয়ে দিয়েছে। আফগানিস্তান খোরাসানের একটা অংশ। একটা কথা বুঝবেন, ঐতিহাসিক ভূগোল হচ্ছে ইতিহাসের শেষ কথা। যে ইতিহাসের গোটা অদ্যপান্ত যে জানবে, ইতিহাস জানবে, রাজনৈতিক ইতিহাস জানবে, ভৌগোলিক ইতিহাস জানবে, এখন কোথায় কোনটা অবস্থিত সেগুলো জানবে, সে এটা রায় দিতে পারবে। আর ওদের লেখাপড়ার অবস্থা হচ্ছে ক অক্ষর শুকুর মাংস। তাল্লুদের, গেরুয়াবাজদের ক অক্ষর শুকুর মাংস না হলে কেউ ওই ভারতীয় যে ধুতিবাজ আছে, অমিত শাহ, মোদি, ওদের ধুতির নিচে ওদের লিঙ্গে পানি দেওয়ার জন্য কেউ যায় না, বা শিবলিঙ্গে পানি ঢালার জন্য, দুধ ঢালার জন্য কেউ ভারতে যায় না। তো ওদের গোটা কার্যক্রম হচ্ছে ওদের সন্ত্রাসবাদী কার্যক্রমকে
একটা ধর্মীয় রূপ দেওয়ার জন্য এইখানে হচ্ছে আপনার খোরাসান শেষ হয়ে গেছে, আর তারা এইখানে খোরাসান টেনে নিয়ে আসছে। কত বড় একটা বদমাইশি এবং জালিয়াতি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।